এই দলের সদস্যরা সাধারণ কেউ নয়। তালহা সাবেক স্নাইপার, যাকে সেনাবাহিনী বিশ্বাসঘাতক মনে করেন, কিন্তু রুদ্র জানে তার চোখের নিশানা কেমন নিখুঁত। রিমা হ্যাকিং জিনিয়াস, এক সময়ের হেকটিবিস্ট, এখন রুদ্রর গোয়েন্দা অস্ত্র। ইয়াছিন রুদ্রর পুরনো বন্ধু, পুলিশ বাহিনী থেকে বিতাড়িত, এখন অগ্নির মাঠের সেনাপতি। আর রুদ্র নিজে সব কিছুর ছায়া। তারা কেউ ইউনিফর্ম পরে না, কেউ মুখ দেখায় না, কিন্তু শহরে অপরাধীরা জানে একটা ভুল করলে রাতের মধ্যেই খবর ছড়িয়ে পড়ে অগ্নি তোমার পেছনে। প্রথম টার্গেট ছিল বাবলার একটি গোপন ঘাঁটি। অন্ধকার রাতে তালহার স্নাইপার, রিমার ইন্টারকম জ্যাম, ইয়াসিনের ছদ্মবেশ, সব মিলে মাত্র 7 মিনিটে ধ্বংস করে ফেলে ঘাঁটিটা। কোনো চিহ্ন রেখে যায় না, শুধু দেয়ালে রক্তে লেখা অপরাধের জবাব, অপরাধ দিয়ে অগ্নি। শহরে বাতাস বদলায়, মাফিয়ারা কাঁপে, পুলিশ বিভ্রান্ত, আর রুদ্রের চোখে জ্বলে উঠে সেই আগুন যেটা সে প্রথম দিন থেকে বয়ে বেড়াচ্ছে। অগ্নির কাজ শহরে দহন বাড়াচ্ছে, একে একে বাবলার কারবার বন্ধ হয়ে যাচ্ছে। ট্রাক, রোড, অস্ত্র, ডিল, এমনকি পুলিশ কভারও ফাঁস হয়ে যাচ্ছে। কিন্তু রুদ্র জানে এত সহজে এই খেলা শেষ হয় না। এক রাতে যখন অগ্নি অভিযান চালাচ্ছিল বাবলার সবচেয়ে বড় অস্ত্র গুদামে, হঠাৎই তারা ঘিরে পড়ে যায়। চারদিকে আলো, গুলি, বিস্ফোরণ। রুদ্র কষ্টে পালায়, কিন্তু সবাই পারেনি। আদিল অগ্নির অন্যতম প্রাণ, প্রাণ হারায় সে রাতেই। তার শরীর পাওয়া যায় গুদামের ধ্বংসস্তূপে, চোখ খোলা, মুখে বিস্ময়। রুদ্র বুঝে যায় এ হামলা পরিকল্পিত, আর এই পরিকল্পনা জানত কেবল অগ্নির ভেতরের কেউ। শুরু হয় তদন্ত। রিমা হ্যাক করে বার করে যে কে কার সাথে কিভাবে কথা বলছে। আলহার রুট চেক করে দেখে কে কোন পথে গিয়েছে। সব প্রমাণ এক জায়গায় এসে ঠেকে ইয়াসিন, রুদ্র ডানহাত পায়ের মতো, যাকে দিয়ে সে অগ্নি শুরু করেছিল। প্রথমে রুদ্র বিশ্বাস করে না, কিন্তু রিমা হ্যাক করে তুলে আনি এক ভয়ানক সত্য। ইয়াসিনের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে বাবলার লোকের কাছ থেকে। গোপন মেসেজ, এমনকি আদিলের মৃত্যুর আগের রুট প্ল্যানও সে বাবলাকে পাঠিয়েছে। রুদ্র চুপ করেই থাকে। একদিন শহর নিঃশব্দ। তারপর এক রাতে রামাল্লাহ এক পুরনো টানেলের নিচে ইয়াসিনের সামনে দাঁড়ায় সে। ইয়াসিন শুধু বলে, আমি বাঁচতে চেয়েছিলাম রুদ্র, তুই সব কিছু হারাবি, আমি পারবো না। রুদ্র একটাও কথা না বলে গুলি চালায় একবার। ইয়াসিন পরে যায়, চোখ খোলা, মুখে বিস্ময়। ঠিক আদিলের মতো দেয়ালের ধারে লেখা থাকে শুধু একটাই বাক্য, অগ্নিতে আগুন লাগলে ছায়াও পড়ে। ইয়াসিনের মৃত্যুর পর রুদ্র বদলে গেছে। আগের সেই শীতল কৌশল রুদ্র আর নেই। এখন তার চোখে শুধু জ্বলছে প্রতিশোধের আগুন। বাবলা সাহেব এখনো ক্ষমাতে আছে, কিন্তু ভয় কুরে কুরে খাচ্ছে তাকে। অগ্নি দুর্বল হলেও ভাঙ্গেনি। রিমা, তালহা এবং কিছু নতুন মুখ আবার জড়ো হয় রুদ্রর চারপাশে। সবাই জানে এই লড়াই হবে শেষ লড়াই। তারা খুঁজে পায় বাবলার প্রধান ঘাটের দের ইচ জোর বাংকার, যেখানে মজুদ আছে অস্ত্র, ড্রাগ, টাকা, আর বাবলার সবচেয়ে সুরক্ষিত আর্মি। রাত্রি নামে একটা ট্রেন থামে গাজা শহরের পুরনো স্টেশনে। অগ্নি ছায়ার মতো নেমে পড়ে। তালহার স্নাইপার দমকে দেয়। গার্ডদের রিমা এক মুহূর্তে অন্ধ করিয়ে দেয় পুরো সার্ভার। এবং রুদ্র সে ঢুকে পড়ে একাই বাবলা রুমে। বাবলা ভয় পায় না, বরং হাসে। তুইও জানিস রুদ্র, আমাদের মতো লোক মরলেও জায়গা ভরে যায়। রুদ্র বলে, ঠিক তাই, কিন্তু কিছু মৃত্যু ইতিহাস লেখে। একটা বিস্ফোরণ ঘাঁটি উড়ে যায় বাতাসে, আর ফিলিস্তিনের আকাশে ধোঁয়ার আড়ালে হারিয়ে যায় এক নাম, রুদ্র। সকালে শহর জাগে উঠে এক অদ্ভুত শান্তিতে। কোথাও কোনো চাঁদাবাজ নেই, কোনো বোমার শব্দ নেই। অগ্নি এখন ছড়িয়ে গেছে শহরের ভেতরেই। তারা এক একজন এক এক ছদ্মবেশে শহরকে রক্ষা করছে। রুদ্র কেউ জানে না সে বেঁচে আছে কিনা, কিন্তু মাঝে মাঝে রেডিওর ফ্রিকোয়েন্সিতে এক অজানা কণ্ঠ ভেসে আছে। ছায়া ফিরলে আলো জ্বলে, আর আলো নিভলে ছাই ফিরে আসে।